ওয়েট ফ্রেন্ডস, তোমরা কি 2026-এ বেনারস যাওয়ার প্ল্যান করছো? সেইখানে অ্যামেজিং স্ট্রিট ফুড, গঙ্গা আরতি, কাশী বিশ্বনাথের দর্শনের জন্য কিভাবে লাইন দেবে, কিভাবে কম খরচায় শপিং করবে, কোথায় থাকবে খাবে সেসব ভাবছো কি? তাহলে তোমরা এসছো একদম সঠিক ভিডিওতে। ইয়েস ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সাথে সেই বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমত তোমাদের বলে দিই ট্রান্সপোর্টের কথা। তোমরা তোমাদের শহর থেকে খুব ইজিলি বেনারসি জংশনের জন্য গাড়ি পেয়ে যাবে। আমরা যেহেতু কামাখ্যায় থাকি, তো আমরা কামাখ্যা জংশন থেকে গাড়ি নিয়েছিলাম। আমরা কিন্তু ডাইরেক্ট বেনারসে যাইনি, আমরা গিয়েছিলাম প্রয়াগরাজ। তার জন্য আমাদের সেইখান থেকে ট্রেন ধরতে হয়েছিল। বেনারসের জন্য যেহেতু ডাইরেক্ট ট্রেন পাইনি, আমরা গিয়েছিলাম হলো ডিডিইউ জংশন অব্দি, মানে পন্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন পর্যন্ত। অ্যাকচুয়ালি সেটা হয়েছিল আমাদেরই ভুলের জন্য, আমাদের স্টেশন পৌঁছাতে একটু লেট হওয়াতে সেই ট্রেনটা মিস হয়ে গেছে, যেটা ডাইরেক্ট বেনারসে যায়। তো কোনো উপায় ছিল না আমাদের হাতে, আমরা ডিডিইউ উপাধ্যায় পর্যন্ত গাড়ি নিলাম। এরপর আমরা সেখান থেকে বেরিয়ে অনেকগুলো অটোওয়ালা পেয়ে গেছিলাম। তোমাদেরকে বলে দিই, অটোওয়ালাগুলো কিন্তু খুব বার্গেনিং করবে, যেমন তেমন দাম বলবে। তোমরা পার পার্সন 50 টাকা থেকে 1 টাকাও বেশি দেবে না। ইয়েস ফ্রেন্ডস, আমরা ছিলাম হলো 6 জন, আর আমরা 6 জনে 300 টাকা করে ড্রাইভারে বলছিল, কিন্তু আমরা গিয়েছিলাম 250 টাকা করে। ইয়েস ফ্রেন্ডস, আমরা জানি তোমরা অনেক অবাক হয়ে গেছো, এখান থেকে আমরা এত দূর গিয়েছিলাম 250 টাকা করে। পরে পড়ে গেছিলাম একটা ঝামেলাতে, পুলিশ এসে অটোওয়ালাটাকে চার্জ করেছিল, বিকজ অলরেডি ওভারলোডিং হয়ে গেছিল 1 নম্বর, আর 2 নম্বর ওর কাছে কোনো লাইসেন্স ছিল না। সো তোমরা সেই দিকেও সতর্ক থাকবে। জানি আমি এই জিনিসটা দেখানোর কোনো দরকার ছিল না, বাট আমাদের সাথে যেটা হয়েছে এটা অন্য কারোর সাথেও হতে পারে, তার জন্য আমরা সতর্কতার বাণীর জন্য তোমাদেরকে বলে দিলাম। আর এরপরে বলে দিই, গুলো কিন্তু অনেক ভালো ছিল, ওরাই আমাদেরকে হেল্প করে আনাদের অটো একটা ঠিক করে দিল, যেটা আমাদেরকে পৌঁছে গেছে পুরো বেনারস পর্যন্ত। আমরা ওই যে দূরে তোমরা ওই নমস্কারের সিম্বলটা দেখতে পাচ্ছ, সেটা কোন জায়গা বলো তো? জানি অধিকাংশ মানুষ বুঝতে পেরেছে, যারা বুঝছো না ওদেরকে আমি বলে দিচ্ছি, এটা হলো ফ্রেন্ডস নামঘাট। এরপর অটোওয়ালা আমাদেরকে একটা চকের সামনে নামিয়ে দিয়েছিল, যেখান থেকে পায়ে হেঁটে আমরা হোটেল খুঁজছিলাম, আর সবার ফার্স্টে কাশী বিশ্বনাথের দর্শনও করতে পেলাম। তো তোমাদেরকে অটোওয়ালা যেখানেই থামাক না কেন, তোমরা সোজা চলে আসবে গধুলিয়া চকে। ইয়েস ফ্রেন্ড, এটাই হলো এখানে সেন্টার পয়েন্ট, যেখান থেকে তোমরা খুব সহজে খাবার দাবার, দর্শনের জন্য কোথায় যাবে না যাবে সবকিছু ইজিলি পেয়ে যেতে পারবে। গধুলিয়া চকে যে স্তম্ভটা আছে, সেখানে নন্দীর মুখটা যেই দিকে করা, সেটা হলো কাশী বিশ্বনাথের রাস্তা। রাইট সাইডে রয়েছে দশাশ্বমেধ ঘাট, লেফট সাইডে রয়েছে বিভিন্ন ধরনের খাবার দোকান, যেখানে মধ্যে কাশীর চাট ভান্ডার, যেটা এখানে ফেমাস চাট ভান্ডার, সেটা রয়েছে। আর পেছন দিকে রয়েছে হলো মণিকর্ণিকা ঘাট। তোমরা এসে সবার ফার্স্টে তো একটা হোটেল বুক করে নেবে। চাও তো বাজারটা ঘুরে দেখতে পারো, না হলে রাত্রিবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়তে পারো। এরপর একদম আর্লি মর্নিং তৈরি হয়ে চলে যাবে কাশী বিশ্বনাথের দর্শনের জন্য। লাইনটা দেখতে পারছো তো? যদি একটু তাড়াতাড়ি না গেছো, তাহলে কিন্তু এর থেকেও লম্বা লাইন হতে পারে। এইখানে কিন্তু ভোরের আরতি দেখার জন্য মানুষ রাত্র 12টা-1টার থেকে লাইন দিয়ে থাকে। এরপরে গিয়ে 4টার আরতিটা দর্শন করতে পারে। ওই যে দূরে ওই স্বর্ণের চূড়াটা দেখতে পাচ্ছ, সেটাই হলো মেন মন্দির। কিন্তু মেন মন্দির পর্যন্ত আমরা মোবাইল নিয়ে যেতে পারবো না, এলাও নেই। তো আমরা মন্দিরের বাইরে রেখে যেতে পারবো, মানে মন্দির প্রাঙ্গণের ভেতরেই। দেখতে পাচ্ছ কতগুলো দোকানপাট আছে, সেইখানে জুতা রাখার কাউন্টার হলো এইটা, আর একটু আগে গিয়ে হলো মোবাইল রাখার কাউন্টার। তো তোমরা মোবাইলও সেখানে গিয়ে জমা দিতে পারবে আরামসে। এরপরে পূজার জন্য সামগ্রী আমি তোমাদেরকে সাজেস্ট করবো বাইরে থেকে নিয়ে যাও, কারণ ভেতরে কিন্তু অতিরিক্তই দাম। বাইরে যেটা 50 টাকা করে ডালা, ভেতরে ওটা নিচ্ছে 150 টাকা করে। ইয়েস ফ্রেন্ডস, এরপরে তোমরা দর্শন করে বের হয়ে আসো, আর মন্দিরের বাইরের থেকে কিছু খাবার দাবার করে নাও। এমনি তো বেনারসে খাবার দাবারের কমই নাই, কোনো আশেপাশে দুনিয়ার খাবারের দোকান পেয়ে যাবে, কিন্তু সেরকম কোয়ালিটি যদি তোমরা বেঙ্গলি ফুড খেতে চাও, তাহলে একটু দূরে যেতে হবে। এরপর চলে যাও বোট রাইডে, যেখানে তোমাদের প্রাইভেট বুকিং করতে হলে প্রায় 2035 এরকম পড়ে যাবে। বার্গেনিং এর উপর আরো কমাতেও পারো। তোমরা যদি বেশি সংখ্যক মানুষ হয়ে থাকো, তাহলে অবশ্যই তোমরা প্রাইভেট বোটে করে যেও, কিন্তু তোমরা যদি পাবলিক বোটে যেতে চাও, সেইখানে পার পার্সন মাত্র 100 রুপিস করে নেওয়া হবে। আর বোট তোমরা প্রাইভেট নাও বা সরকারি নাও, একটা ফ্যাসিলিটি পাবে, সেইখানের মাঝি তোমাদেরকে সব কিছু বলতে বলতে যাবে প্রত্যেকটা ঘাটের ইতিহাসের ব্যাপারে, যেটা তোমাদের জন্য প্লাস পয়েন্ট। আর ঘাটের সংখ্যা হবে মাত্র 40টা। তোমরা কিন্তু এটাকে কাস্টমাইজ যদি করাতে চাও, তাহলে কিন্তু দাম আরো বেশি বাড়তে পারে। আর যদি হেঁটে হেঁটে পুরো ঘাটটাই ঘুরতে চাও, যেহেতু ঘাটটা একটার সাথে একটা সবগুলো 84টা ঘাট লাগানো আছে, তাহলে তোমরা অবশ্যই পায়ে হেঁটে বেরোতে পারো, কিন্তু তাও ভোরবেলা। তাহলে তোমরা খুব ভালোভাবে প্রত্যেকটা ঘাটগুলো আনন্দটা উপভোগ করতে পারবে। আর ফ্রেন্ডস, এটাই হলো সেই ঐতিহাসিক মণিকর্ণিকা ঘাট, যেটা 12 মাস এইভাবেই জ্বলতে থাকে, বর্ষা হোক বা রৌদ্র হোক। মা পার্বতী দেওয়া অভিশাপের ফলে এখানে চিতার আগুন কিন্তু কখনো নেবে না। তোমরা যদি জানতে চাও কি অভিশাপ দিয়েছিল, কমেন্টে জানাবে, আমি সেটাও এক্সপ্লেন করে দেবো। ঘাটের থেকে বাইরে এসে বেনারসের লোকাল দোকানপাটের থেকে কিছু হাতের কাজ দেখে নিতে পারো, পছন্দ হলে নিতেও পারো। বন্ধু বান্ধব আর পরিবারের জন্য কিছু গিফটসও এখান থেকে নিয়ে নিতে পারো। এরপর ঘুরতে ঘুরতে ট্রাই করে নিতে পারো
পারো এখানে কিছু লোকাল খাবার দাবার। এরপর ভালো একটা হোটেল থেকে দুপুরে লাঞ্চটা সেরে নাও। এই থালিটার দাম পড়েছিল 150 টাকা করে, কিন্তু খাবার একদমই ভালো ছিল না। এরপর আমরা হোটেল থেকে বের হয়ে আবার চাট খেলাম ফ্রেন্ডস, যেটার দাম পড়েছিল 30 টাকা। আর তোমাদের কি বলবো, এটাই ছিল অমৃত। এটা অনেক টেস্টি। আমি যেটা তোমাদেরকে আগে বলেছিলাম, এখানে স্ট্রিট ফুড কিন্তু অনেক ফেমাস, অনেক টেস্টি। কিন্তু বেঙ্গলি ফুড যদি তোমরা খেতে চাও সেরকম ভাবে কোনো রকমের টেস্ট পাবে না, একদম খুঁজে খুঁজে তোমাদেরকে যেতে হবে। আমরা যেহেতু বেশি খুঁজিনি, হাতে টাইমও কম ছিল, তার জন্য আমরা ভালোভাবে খাবার উপভোগটা করতে পারিনি। কিন্তু হ্যাঁ, স্ট্রিট ফুড খুব ভালোভাবে উপভোগ করেছি, তার জন্য তোমাদেরকে ডিটেলসটা আমি দিয়ে দিচ্ছি। এরপর রুমে গিয়ে একটু রেস্ট করে বের হয়ে আসো দশ অশ্বমেধ ঘাটের গঙ্গা আরতি দেখার জন্য। প্রথম দিনটা আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে তোমরা 10 অশ্বমেধ ঘাট বা তার লগরিয়া আশেপাশের ঘাটগুলোতে আরতিটা দেখো, কেননা সারাদিনে অনেকই দখল গেছে। এরপর বের হয়েছে এসে কিছু শপিং করে নিতে পারো তোমরা। এখানে স্ট্রিটে অনেক কিছু খাবার দাবার পাওয়া যায়। তারপরে তোমরা চলে যাও কাল ভৈরবের দর্শন করতে। ইয়েস ফ্রেন্ডস, কাল ভৈরবের দর্শন যদি তোমরা না করেছো তাহলে বেনারসে এসে কাশী বিশ্বনাথের দর্শন করাটা কিন্তু একদম বৃথা হয়ে যাবে। সেখানেও তোমাদেরকে গিয়ে লাইন দিতে হবে, কিন্তু খুব তাড়াতাড়ি সেখানে লাইনটা ক্লিয়ার হয়ে যায়, প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে। এরপর বাইরে থেকে কিছু খাবার দাবার কিনে নাও। আমরা স্ট্রিট থেকে এখানে আলুর পরোটা, ডালের পরোটা নিয়েছিলাম। খেয়ে দিয়ে সেদিনকার রাত্রের মতো তোমরা রেস্ট নাও। আর যদি চাও সেদিনকার রাত্রে কিন্তু তোমরা মণিকর্ণিকা ঘাটেও যেতে পারো। আমরা যেহেতু অনেক বেশি টায়ার্ড হয়ে গেছিলাম, তার জন্য সেদিনকার রাত্রে আমরা এই প্রোগ্রামটা রাখিনি, আমরা রেখেছিলাম তার পরের দিন। দেন নেক্সট দিন সকালে উঠে আমরা ব্রেকফাস্ট করে নিলাম উৎপম দিয়ে। সকাল সকাল উঠে তোমাদের খাবার খুঁজতে কোনো দূরে যেতে হবে না, হোটেলের বাইরে আশেপাশে চারোদিকে তোমার খাবারের দোকান পেয়ে যাবে। ব্রেকফাস্ট কি ধরনের তোমাদের ব্রেকফাস্ট লাগবে সব পেয়ে যাবে। ব্রেকফাস্ট করে চলে যাও গঙ্গা স্নানে। বেনারস এসে যদি তোমরা গঙ্গা স্নান না করেছো তাহলে বললাম যে বেনারস আসাটা তোমাদের জন্য পুরাই বৃথা হয়ে যাবে। একবার হলেও তোমরা গঙ্গা স্নানটা করে যাবে। এখান থেকে তোমরা গঙ্গার জলও একটু ক্যারি করে নিয়ে যেতে পারবে বাড়ির জন্য। এরপর হোটেলে গিয়ে তৈরি হয়ে বের হয়ে পড়ো বেনারসের লোকাল সাইট সিনের জন্য। যে এখানে সর্বপ্রথম রয়েছে 200 বছর পুরানো এই দুর্গা মন্দিরটা। মন্দিরের ভেতরে কিন্তু মোবাইল একদমই এলাও না, তার জন্য আমি বাইরে যতটুকু পেরেছি ভিডিও করে তোমাদেরকে দেখিয়ে দিলাম। বাইরে থেকে তোমরা পুজোর জন্য ফুল প্রসাদ যা যা আছে সবকিছু নিয়ে নিতে পারো। এরপর সেখান থেকে বের হয়ে বেনারসের অলিগলি দিয়ে হয়ে বেনারসের সুন্দর ঐতিহ্য আর্ট দেখতে দেখতে তোমরা চলে যেতে পারো তোমাদের নেক্সট ডেস্টিনেশনে, যেটা হলো নমো ঘাট। ইয়েস ফ্রেন্ডস, এই ঘাটটা কিন্তু খুবই ট্রেন্ডিং এ রয়েছে। বেনারসে গিয়ে যদি কেউ নমো ঘাটে হাত জোর করে স্ট্যাচুর সাথে একটা সেলফি বা একটা ভিডিও না করে তাহলে ওদের বেনারস আওয়া বৃথা। মানে বাড়ি ফেরার পরে একবার হলেও কেউ না কেউ তোমাদেরকে জিজ্ঞাসা করবে যে তোমরা বেনারস গিয়েছো তো নমো ঘাটে কেন যাওনি। এক কথায় বলতে গেলে বেনারসের প্রত্যেকটা জায়গায় আইকনিক, কিছু বলতে কিছুই ছাড়া যাবে না। কিন্তু হ্যাঁ, এটা মানতে হবে যে জায়গাটা খুবই সুন্দর দেখতে। আর ঠিক এই পয়েন্টটাতে এসে দাঁড়ালে তোমরা পুরো পার্কটা 360 ডিগ্রি একটা ভিউ দেখতে পারবে। আর পার্কের ভেতরে আছে নানান ধরনের খাবার দাবার, চা, আইসক্রিম, ফাস্ট ফুড, কি খেতে চাও সবকিছু পেয়ে যাবে। এখানে আসলে কিন্তু প্রায় 1.5-2 ঘন্টা টাইম তোমাদের দিতেই হবে। এরপর সেখান থেকে বের হয়ে চলে যাও 80 ঘাটের আরতি দর্শনের জন্য। ইয়েস ফ্রেন্ডস, বেনারসের সবচেয়ে সুন্দর আরতি হয় 80 ঘাটে, যেটা তোমরা এর প্রিপারেশন দেখেই বুঝতে পারছো। আরতি শুরু হয় সন্ধ্যে 6টার সময়, কিন্তু তোমরা ট্রাই করবে 4টার আগে এসে বসে যাওয়ার, কেননা দেখতে পারছো ভিড়ের কি অবস্থা। আমরা এসেছিলাম 3:30টার দিকে, কিন্তু এর পরে কতটা ভিড় হয়ে গেছে দেখো। আবার এটা ভেবো না এত টাইম ধরে বসে বসে কি করবে, 2-3 ঘন্টা কিভাবে পার হয়ে যাবে বসে বসে তোমরা টেরই পাবে না। এরপর উপভোগ করো 80 ঘাটের এই ভব্য আরতিটা। আর এই আরতির গানগুলো যখন তোমরা শুনবে না, তোমাদের গায়ে রোম শিওরে উঠবে। আমি এখন এডিটিং করার সময়ও আমার সাথে ঠিক সেমই হচ্ছে, পুরো গুজবাম্প এসে গেছে সেই আরতির গানটার কথা ভেবে। এরপর তোমরা গঙ্গা পুজো করে চলে যাবে আরতি নেওয়ার জন্য। কিন্তু হ্যাঁ, ভিডিও ফটো একটু সাবধানে করবে, কেননা অসাবধানতার জন্য এখানে অনেক দুর্ঘটনা ঘটে যেতে পারে। কেননা আমাদের নিজেদের সাথে এমনটা হয়েছিল, ধূপের বাতিটা এই স্টেজের মধ্যে পড়ে একটুর জন্য আগুন লাগতে লাগতে বেঁচেছিল। আমরা কিন্তু সেদিনকার সেখান থেকে প্রসাদও পেয়েছিলাম, পুরি সবজি আর বুরিন্দা। আমি জানি না এটা ডেইলি দেওয়া হয় নাকি সেদিনকার কিছু স্পেশাল ছিল তার জন্য দিয়েছে। তোমরা যদি কেউ গিয়ে থাকো কমেন্টে জানাবে। দেন 80 ঘাটের বাইরে থেকে কিছু হস্তশিল্পর জিনিসও তোমরা কেনাকাটি করে নিতে পারো, খুব সুন্দর সুন্দর জিনিস আছে এখানে। এরপর সোজা চলে যাও গাধুলিয়া চকে, সেইখানে তোমরা ফাটিয়ে জমিয়ে শপিং করো। কি কি কিনতে চাও তোমরা, 100 টাকা থেকে শুরু করে কুর্তি, কানের পার্স, এরপর বিভিন্ন ধরনের জিনিস আছে ফ্রেন্ডস। তোমরা শপিং শেষ করে ডিনার করে ঘুমিয়ে যেতে পারো। বাট যদি তোমরা মণিকর্ণিকা ঘাটে আগের দিন রাতে না গিয়ে রয়েছো তো আজকে চলে যাও। আর দেখো এখানে বাইরে কিন্তু এখন থেকে লাইন দিয়ে রয়েছে 4টার আরতিটা দর্শনের জন্য। এরপর মণিকর্ণিকা ঘাটে সেইখানের যে তোমাদের অনুভূতিটা হবে ফ্রেন্ডস, সেই আলাদাই। এই বিষয়ে যদি আরো বিস্তারিতভাবে কিছু জানতে চাও তাহলে আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো। যেহেতু বেনারসের লাস্ট ডে, তো আজকে রাত্রে 1টা বাজুক 2টা বাজুক পুরা তোমরা জমিয়ে বেনারসের নাইট লাইফটা এনজয় করে নেবে। খাবার দাবার, স্ট্রিট ফুড যা
যা যা বাকি আছে সব কিছু খেয়ে নেবে, তথাপিও দেখবে কিছু না কিছু ছুটেই গেছে, যেমনটা আমাদের সাথে হয়েছিল। এত কিছু খাওয়ার পর রাত্র 2টা পর্যন্ত বাইরে রয়েছিলাম, তথাপিও আমাদের বাকেট লিস্টের মধ্যে অনেক কয়েকটা খাবার ছুটে গেছিল। এনিওয়ে এরপরে চলে যাবে হলো তোমরা বারাণসী জংশনে, যেখান থেকে নেক্সট গন্তব্যের টিকিট তোমাদের অলরেডি কাটা থাকবে। আর আমার ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো তোমরা সঙ্গে সঙ্গে তার আপডেট পেয়ে যাবে। বাই।